শেখ মুজিব তো প্রমাণ করতে পারে না জামাত ইসলামী রাজাকার। পাকিস্তানের এই ধোয়া তুলে বাংলাদেশকে বিভক্তি করার কোনো সুযোগ নেই। বাংলা কি তার বাপ দাদার? নয়ন একটা সন্ত্রাসী, একটা চাঁদাবাজ, ওপেন সেই ইসলামী ব্যাংক দখল করতে গেছে, সমস্ত জাতীয় মিডিয়ার মধ্যে আসছে সেটা। সে আবার এইদিকে বলতেছে জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার, বাংলা কি তার বাপ দাদার? বাংলা কি নয়নের বাপ দাদার? জামাত ইসলামের কোন নেতাকর্মী তো পাকিস্তান যায় নাই, আমাদেরকে রাজাকার বলা হয়। রাজাকার হিসেবে তো প্রমাণিত করতে পারে না কোনোদিনও। শেখ মুজিব 3.5 বছর ক্ষমতায় ছিলেন, শেখ মুজিব তো প্রমাণ করতে পারে না জামাত ইসলামী রাজাকার, স্বাধীনতা পরে যুদ্ধ অপরাধী কোনো কিছু তো প্রমাণ করতে পারে না। সে বিচার দালালানি বিচার করছে, সেই বিচারের মধ্যে তো জামাত ইসলামী কোনো নেতার নাম আসে নাই। ইভেন আওয়ামী লীগের আমলে রিসেন্টলি যে একটা রিপোর্ট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের মদনার থেকে, সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগে, সেকেন্ড হলো বিএনপিতে, জামাত ইসলামের 37 জন। তাহলে কিভাবে রাজাকার দল হয়? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা একজন রাজাকার, তাহলে জামাত ইসলামের রাজাকার ট্যাগ দেওয়া এটা বাংলার মানুষ আর খাবে না। নয়ন তো আসলে তার তো কোনো ওয়েট নাই, কখন কি বলে ঠিক নাই। একজন রাজনীতিবিদ হিসেবে যেভাবে কথা বলা দরকার তার সে ধরনের কোনো জ্ঞান নাই। উনি মুখে যা আসে সেটাই বলে, ন্যূনতম কোনো কাটিসি তার ভিতরে নেই। সে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্য যথার্থ ভূমিকা রাখতেছে। এই নয়ন আমাদের ইসলামী ব্যাংক 5 তারিখের পরে দখল করতে গিয়েছিল, আমাদের প্রতিবাদের মুখে, প্রতিরোধের মুখে তারা সেখান থেকে পালাই যেতে বাধ্য হয়েছে। এই নয়নের দুষ্কৃতকারীরা আমাদের সিটি অফিসে, ঢাকা মহানগর দক্ষিণ সিটি অফিসে হামলা করেছিল। আমরা তাদেরকে কড়াভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও আমরা তাদের মোকাবেলা করব ইনশাল্লাহ। পাকিস্তানের এই ধোয়া তুলে বাংলাদেশকে বিভক্তি করার কোনো সুযোগ নেই। এখন যারা এই জেনারেশন তারা বাংলাদেশকে একেবারে ভালোবাসে। এখানে কোনো চাঁদা চায় না, এখানে চাঁদাবাজি করা পছন্দ করে না, এখানে কোনো হানাহানি খোনাখুনি কোনো কিছু পছন্দ করে না। স্বাভাবিকভাবে বাংলাদেশ পরিচালিত হবে, একটা নির্বাচিত গভর্নমেন্ট আগামী দিনে আসবে, কিন্তু সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয়। কোনো ধরনের ডিজাইন করে কোনো গভর্নমেন্ট যেন আগামী দিনে আসতে পারে এবং ভারতীয় আধিপত্যবাদের কোনো সরকার যেন আসতে না পারে। সেই 2013 থেকে আমরা যেটা দেখতেছি, হেফাজতের আলেমদের যেভাবে হত্যা করা হয়েছে, শহীদ আবরার ফাহাদকে একের পর এক যেভাবে হত্যা করা হয়েছে, এই যে এত কষ্টের পরে এট লাস্ট আমরা একটা ঐক্যটা ধরছিলাম, এই যে ঐক্যটার ভিতরে এখন ফাটলটা পড়তেছে ভাই, এইটার পিছনে একটা আধিপত্যবাদের একটা হাত আছে। ভারতীয় আধিপত্যবাদ যারা বর্তমানে চেষ্টা করতেছে আওয়ামী লীগের হাত ধরে প্রত্যেকটা সেক্টরে বিভাজন তৈরি করা। জামাত শিবিরের যে ঘনবৃত্তি তৈরি হয়েছে সেখান থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলছে। মূলত বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামিক গণতান্ত্রিক দল, যে দলটি এদেশের সুশাসন প্রতিষ্ঠিত করতে চায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি সুষ্ঠু এই দেশের জনগণের জন্য একটি নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে এই জনগণের সরকার গঠন করতে চায়। গণতান্ত্রিকভাবে একটি সরকার গঠন হোক, সেটাই বাংলাদেশ জামাত ইসলামী চায়। জামাত ইসলাম ক্ষমতা আসছে যে আফগানিস্তান হয়ে যাবে, এই কথাটা জামাত ইসলাম কোনো সময় ব্যক্ত করে নাই। কিন্তু তার মানে এই না যে জামাত ইসলাম বাংলাদেশে প্রচার করবে না, প্রচার ঠিকই করবে, কিন্তু এখানে একটা অন্যভাবে প্রচার করবে। কারণ আপনারা যেটা জানেন, আমাদের যে সংবিধান এর অনেকগুলো আর্টিকেল আপনার গণতন্ত্র আর কি যেটা আছে আর কি, যেটা ইসলাম কোরআনের সাথে সাংঘর্ষিক, আবার অনেকগুলো কোরআনকে সমর্থন করে। সুতরাং যেইগুলো করে না ওইগুলো তো আমরা চাইলেই চেঞ্জ করে দিতে পারবো না, আস্তে আস্তে করতে হবে। কারো উপরে আমরা জোর করে চাপ দিয়ে দেওয়া যাবে না ইসলামকে। জামাত কারো উপর জিম্মি করে বা চাপ দিয়ে দিবে না। জামাতের ইসলামের যে সৌন্দর্য সেটাকে মানুষকে বুঝাবে, মানুষকে ওটা অগ্রসর করবে, তারপর দিনে 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 আস্তে আস্তে মানুষকে ইসলামের ভালোবাসায় আনবে। ইনশাল্লাহ এই বাংলাদেশ 20 বছর পর হোক, ইসলাম প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টি করবে।